আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বার্ষিক পরীক্ষা আসছে, এই জন্য শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য কয়েকটা কথাবার্তা বলা। বার্ষিক পরীক্ষায় এবার নির্দেশনা আছে যে এক বিষয় ফেল করলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে না, এবং টেস্ট পরীক্ষা আসতেছে, দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা আসতেছে। তো এদের ব্যাপারে একই কথা, যারা এক বিষয় খারাপ করবে তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। তো এই জন্য গার্ডিয়ানরা যদি একটু সচেতন হয়, মাগরিবের পরে পড়তে বসে, শিক্ষার্থীরা মাগরিবের পরে পড়তে বসে না, আর তাদের মোবাইলের প্রতি ঝোঁক বেশি, স্কুলে উপস্থিত থাকে না। তো উপস্থিত না থাকলে আবার স্যাররা যদি যেদিন উপস্থিত থাকে ওই দিন বকা দেয়, পরবর্তীতে আবার যেতে চায় না। চুল বড় রাখে, চুলের জন্য বকা দিলে আবার শিক্ষার্থীর মনে কষ্ট। এখন এই জন্য গার্ডিয়ানরাই সচেতন হওয়া দরকার। আপনার বাচ্চার কীরকম চুল রাখা দরকার, কীরকম চান তার কাছে, ওইভাবে বুঝিয়ে বলা দরকার। আমরা তো বলি সাধারণত তোমার চুলের স্টাইলটা যদি তোমার আম্মুর পছন্দ হয় তাহলে মনে করবে তোমার চুল ঠিক আছে, আর যদি মনে করো তোমার আম্মুর পছন্দ হয় নাই তাহলে তোমার চুল কাটা হয় নাই। আর অনেক বাবা বিদেশ থাকেন, এই জন্য মায়েরাই বেশিরভাগ বাচ্চাদেরকে দেখেন। তো পড়ার টেবিলে শুধু দিলে হবে না, একটু খোঁজ খবর রাখতে হবে যে পড়তেছ কিনা, কালকে পড়া শিখে হয়েছে কিনা। তারপরে প্রাইভেট দিয়ে দেয় অনেক শিক্ষার্থী, গার্ডিয়ানরা শিক্ষার্থীদেরকে প্রাইভেট দিয়ে দেয়, কিন্তু প্রাইভেটে পড়তেছে কিনা, আদৌ সময় মতো যাইতেছে কিনা, আসতেছে কিনা, অনেকে খবর নেয় না। এখন প্রাইভেটও আগের মতো প্রাইভেট নাই। আগের প্রাইভেটগুলো শিক্ষার্থীরা আমাদেরকে বিরক্ত করতো যে স্যার এটা বুঝি না, ওইটা বুঝি না, এটা বুঝিয়ে দেন, ওটা বুঝিয়ে দেন। একদিনে অনেক অঙ্ক করতে চাইতো, একদিন অনেক ইংরেজি শিখতে চাইতো, একদিন অনেক বিজ্ঞানের পড়া বুঝতে চাইতো। কিন্তু এখন শিক্ষার্থীরা আগ্রহ নাই। যেমন গত 2-1 দিন আগে একজন স্যার, শহরের স্যার আলাপ করছেন, কয় যে এক শিক্ষার্থীকে এই 2 লাইন বুঝিয়ে দিয়েছেন ইংরেজি। 3য় লাইন বুঝাইতে গিয়ে শিক্ষার্থী কয় স্যার 2 লাইন বুঝছি না। 2 লাইন বুঝছি তো। তো 3য় লাইন মানে বুঝার আগ্রহ নাই। তো এই যে আগ্রহ, এটা দরকার। একজন শিক্ষার্থী ভালো হওয়ার জন্য আগ্রহ দরকার। তো সর্বোপরি বার্ষিক পরীক্ষা আসতেছে, টেস্ট পরীক্ষা আসতেছে, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, এলাকাবাসী সচেতন, সবাই সতর্ক থাকা দরকার। অনেক সময় স্কুলের আশেপাশের শিক্ষার্থীরা অ্যাসেম্বলির সময় বা ক্লাসের সময় হাঁটাহাঁটি করে, লুকিয়ে এদিক সেদিক যেতে চায়। এই মুহূর্তে শিক্ষিত সচেতন লোকজন যদি সতর্ক থাকে, এদেরকে ধরে স্কুলে নিয়ে আসে অথবা বাড়িতে পাঠিয়ে দেয়, বাড়িতে খবর দেয় যে এগুলো ক্লাস করতেছে না, তাহলে উপকার হয়। অনেক সময় অনেকে না বুঝে শিক্ষকদেরকে দোষারোপ করেন যে শিক্ষকরা কি করে, স্কুলের বাইরে ছেলেরা হাঁটে। এখন শিক্ষকরা তো ক্লাসের ভিতরের দায়িত্ব, ক্লাসের বাইরের দায়িত্ব তো নাই। ক্লাসের বাইরেরগুলো সচেতন হইলে, সেই অভিভাবক সচেতন হলে, শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করলে সর্বোপরি সব ভালো হয়। তো সবাই সবার জন্য সহযোগিতা করলে উপকার। তো এই জন্য চিন্তা করলাম একটা ভিডিও দেই অনেক দিন পরে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।